কনস্টেবল, লাশটাকে তুলে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। স্যার, ভাই তুই আমাকে টাকার গরম দেখাস? আমাকে? তুই জানিস না আমি কি? তুই যদি 100 কোটি টাকাও দিস না, তাও তোর আমি জমি ফ্যাক্টরি করার জন্য দেবো না। আপনারা কিন্তু কাজটা মোটেও ঠিক করছেন না। আমরা যদি পুলিশকে ইনফর্ম করি না, আপনাদের সবাইকে এক্ষুনি তুলে নিয়ে যাবে। পুলিশকে ইনফর্ম করবি? লে ফোন লাগা, দেখি তোর কোন বাবা আসে। লে ধর। আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমাদের কি বলতে মতো ক্ষমা করে দেন। আপনার এই গ্রামে জীবন পা দেবো না। শোন, এই কালুকে টাকার গরম দেখাতে আসবি না। তোদের ওই টাকা তোদের বেরিটা আর কান খুলে শুনে রাখ, কালু যতদিন বেঁচে আছে ওই জমি দিয়ে কেউ চোখ তুই তাকালে না, তার চোখ আমি উপড়ে দেবো। এবার বুঝতে পারলি তো কেন আমরা ওই জায়গায় ফ্যাক্টরিটা করতে পারছি না? আচ্ছা ড্যাডি, আমরা কি ওখানে ফ্যাক্টরিতে না করে অন্য কোথাও করতে পারি না? দেখ, আমাদের কোম্পানির কিছু বিশেষজ্ঞরা দীর্ঘদিন রিসার্চ করার পরে ফ্যাক্টরি করার জন্য ওই জায়গাটাই বেস্ট বলে মনে করেছে। আর তাছাড়া আমাদের এলাকায় এক জায়গায় অতগুলো জমি পাওয়া অনেক মুশকিল, তাই আমাদের ওই জায়গাটাই প্রয়োজন। এই সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করাটা কি আপনারা ব্যবসা বলছেন? যে পেশেন্টের 200 টাকার মেডিসিনে সুস্থ হয়ে যায়, তাকে আপনার রিপোর্ট হাবি জাবি করাতে লাখ লাখ টাকা খরচ করাচ্ছেন। কিন্তু একটু কথা ভেবে দেখেছেন, যাদেরকে আমরা লাখ লাখ টাকা খরচ করাচ্ছি তারা হয়তো ঘটি বাটি বিক্রি করে চিকিৎসাটা করাচ্ছে, কিন্তু তাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার কতটা কষ্ট সেটা তাদের মৃত্যুর থেকেও বেশি ভয়ানক। তাদের কি হলো না হলো সেটা আপনাকে দেখতে বলেনি। তারা যত অসুস্থ হবে তত আমাদের ব্যবসা চলবে, আর এর জন্য লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করে এসেছি। তা আমাকে কি বলতে চাইছেন? আপনার দিনের পর দিন ফ্রিতে চিকিৎসা করা চলবে না। আপনার জন্য আমরা পার্টি ধরতে পারবো না। দেখুন, আমি সাধারণ মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তার হয়েছি, আমি তাদের মেরে ফেলতে পারবো না। কাজটা কিন্তু আপনি ঠিক করছেন না, এর ফল কিন্তু ভীষণ খারাপ হবে। দেখুন, ওর সাথে থেকে থেকে আমি যেটা দেখেছি, ও মানুষের চোখে ভগবান সেজে গিয়েছে। তাই ওকে আটকাতে হলে এভাবে না, অন্য কৌশলে আটকাতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওর আমি এমন অবস্থা করব সারা জীবনেও ভুলতে পারবে না। এখন কেমন আছেন? এখন একটু কম আছে, আগে তো উঠতেই পারছিলাম না। হ্যালো, আমার ভীষণ পেন হচ্ছে, আমি হসপিটালে চলে এসেছি। তুমি এমার্জেন্সি রুমে যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ স্যার, আপনি তাড়াতাড়ি আসুন, হসপিটালের সমস্ত পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে। কি? তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। আমরা থাকতে তোদের কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। একটু সামনে, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। এই ডাক্তার,
আমার ছেলে যদি কিছু হয় তোদের কাউকে ছাড়বো না, হসপিটালে আগুন ধরিয়ে দেবো বলে দিলাম। দেখুন আপনি একটু শান্ত হন। আরে আরে ইয়ে কি করছেন দাদা? আপনি শান্ত হন, আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা। আরে ছাড়ুন ছাড়ুন দাদা, শান্ত হন একটু। আপনি একটু শান্ত হওয়ার চেষ্টা করুন, আমরা আপনার অবস্থাটা বুঝতে পারছি। এসব কি করে হলো? এদেরকে কে মেডিসিন দিয়েছে? আপনি যে মেডিসিন লিখে দিয়েছেন সেই মেডিসিন ওদের দেওয়া হয়েছে। কিন্তু এই মেডিসিনে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। নিশ্চয়ই তোমরা উলটপালট মেডিসিন দিয়েছো। দেখুন, আপনি আমাদের দিকে আঙুল তুলবেন না। আপনি যেটা লিখে দিয়েছেন সেটাই ওরা দিয়েছে। এই দেখুন স্যার, গরিবের দেবতা মানুষের বাঁচানোর দায়িত্ব নিয়ে ভুল চিকিৎসা করে মেরে দিল। শালা পুরো ডাক্তার হয়ে গেছিস না? চল তোর ডাক্তারকে শেখাচ্ছি। স্যার, আমি কিছু